বর্ষা তো চলেই এসেছে, আর এই রকম বর্ষার দিনে সকলের বাড়িতে খিচুড়ি হবে না এমনটা তো হতেই পারে না। আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সহজ খিচুড়ির রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে কাপ মেপে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে ফ্রেগনেস গোবিন্দভোগ রাইস। এবার এই চালটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, তবে একবারের বেশি কিন্তু একদমই নয়, কারণ গোবিন্দভোগ চাল যদি খুব বেশি পরিমাণে ধোয়া হয় তাহলে চালের মধ্যে থেকে কিন্তু এর সুন্দর গন্ধটা চলে যায়। আর তাই গোবিন্দভোগ চালটাকে একবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। এবার নেক্সট ঠিক যে কাপটা মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ঠিক সেই কাপটা মেপেই আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে মুগ ডাল। খিচুড়ির জন্য ডাল ও চাল দুটোই যদি সম পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট সব থেকে বেশি ভালো হয়। তো এবার এই মুগ ডালটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মুগ ডালের থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে আর মুগ ডালের কালারটাও আগের তুলনায় একটু চেঞ্জ হয়ে আসছে। তবে এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় ধরে মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর মুগ ডালের থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখবেন জলের ওপরে কিন্তু একটু ফেনার মতন দেখা যাচ্ছে, আর এই ফেনাটাকে হাতার সাহায্যে আমাদের এভাবে তুলে একটু ফেলে দিতে হবে। এগুলো সাধারণত ডালের ইনপিউরিটিস বা ডালের ময়লা, যেটা থাকলে খিচুড়ির কালার ও টেস্টের কিন্তু অনেকটাই ফারাক পড়ে যায়। তো এবার আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য অ্যাড করে নেব প্রায় 6 থেকে 7টার মতন চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ইভেনলি ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মুগ ডালটাকে হাফ ডান বয়েল করে নেব, অর্থাৎ মুগ ডালটাকে 50% মতন বয়েল করে নেব, যতক্ষণ না মুগ ডালটা ঠিক এরকম দুটো ভাগে ভেঙে যাচ্ছে। যেহেতু গোবিন্দভোগ চাল ও মুগ ডালের কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই মুগ ডালটাকে সবার প্রথমে এরকম 50% আমাদের বয়েল করে নিতে হবে, আর তারপরেই অ্যাড করে নিতে হবে 10 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ রাইসটাকে। ও একই সাথে আমি অ্যাড করে নেব 1 লিটার পরিমাণে গরম জল। জলের পরিমাণটা কিন্তু আমাদের ঠিক এরকম একবারেই দিয়ে দিতে হবে, এরপরে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করা যাবে না। তো এবার হাই ফ্লেমে খিচুড়ির ডাল ও চালটা যতক্ষণে বয়েল হতে থাকছে ততক্ষণে অন্য পাশে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 100 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি সবার প্রথমে 50 গ্রামের মতন বাদাম একটু ফ্রাই করে নেব। খিচুড়িতে বাদামের ব্যবহার করলে কি হয়, খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এবার মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না বাদামের মধ্যে একটু লালচে কালার চলে আসছে। আর ফাইনালি বাদামটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে বাদামগুলোকে আমি তুলে রেখে দেব একটা বোলের মধ্যে। বাদামগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নের জন্য আমি অ্যাড করলাম 5টা শুকনো লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার মধ্যে একটা কালচে রং চলে আসছে আর শুকনো লঙ্কার মধ্যে থেকেও এর ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে।
আর তারপরে ফোড়নের জন্য অ্যাড করে নেব 3টে তেজপাতা ও 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 সেকেন্ড সময় ধরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এই পর্যায়ে খিচুড়ির মধ্যে যেহেতু আমি আলু অ্যাড করতে চাইছি, তাই আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সমান 1/2-তে কেটে নিয়েছি। তো এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 200 গ্রাম পরিমাণে রাফলি করে টুকরো করে কেটে রাখা টমেটো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকে আমি ফ্রাই করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। আর এই টমেটোটা কুক করতে করতেই আমি একই সাথে এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে গ্রেট করা নারকেল। খিচুড়িতে নারকেল অ্যাড করলে খিচুড়ির টেস্ট কিন্তু দারুণ হয়, আর তাই চেষ্টা করবেন নারকেলটা কোনোভাবেই অ্যাভয়েড না করার। এছাড়াও খিচুড়ির মধ্যে গ্রেট করা নারকেলের পরিবর্তে আপনারা নারকেলটাকে কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খিচুড়ির টেস্ট ভালোই হয়ে থাকে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে আর নারকেলটাও কিন্তু পারফেক্ট কুক হয়েছে। এবার তাই আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট, 1 চা চামচ জিরে পাউডার, 1 চা চামচ ধনে পাউডার, ঝালের জন্য অ্যাড করে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট, সাথে অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, রঙের জন্য অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদের ফাইনালি কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তাও মোটামুটি এই সম্পূর্ণটা আমাদের কুক করে নিতে মিনিমাম সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর এই সম্পূর্ণ 8 মিনিট পর দেখুন এই পর্যায়ে মশলার থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবেই রিলিজ করে দিয়েছে। আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। আর খিচুড়ির মশলার গ্রেভির প্রিপারেশনটাও কিন্তু আমাদের একদম রেডি। আর অন্য পাশে দেখুন এতক্ষণে খিচুড়ির ডাল ও চালটাও কিন্তু আমাদের 80% মতন কুক হয়ে গেছে। আর জলের পরিমাণটা একদম ঠিক থাকার কারণে খিচুড়ির টেক্সচারটাও কিন্তু অনেকটাই আঠালো হয়েছে। এবার এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার গ্রেভিটাকে দিয়ে দেব খিচুড়ির মধ্যে ও তারই সাথে অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা চিনেবাদামগুলোকেও। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে এই সমস্ত কিছু খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িটা ক্রমাগতই নেড়ে চেড়ে নেওয়ার, নয়তো খিচুড়ির কনসিস্টেন্সি এই সময় অনেকটাই ঠিক থাকার কারণে খিচুড়ি কিন্তু পাত্রের নিচে লেগে যাওয়ার এই সময় একটা সম্ভাবনা থাকে। তো এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে খিচুড়িটাকে জাস্ট একটু ভালো করে ফুটিয়ে নেব। আর ফাইনালি খিচুড়িটা ফুটে উঠলেই সবশেষে আমি অ্যাড করে নেব 1 চা চামচ গরম মশলা পাউডার ও 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই ঘি আর গরম মশলাটা খিচুড়ির সাথে ফাইনালি ভালো করে মিশিয়ে নেব। তো চেষ্টা করবেন খিচুড়ির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকমই রাখার, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর টেক্সচারটা অনেকটাই ব্যালেন্সে চলে আসে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি।
তো এই ঘি আর গরম মশলাটা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।